হাই, আমি সোনালি চলে এলাম ছোট্ট একটা ব্লগের সাথে। তো মাঠে ঢুকতে না ঢুকতেই দেখো আমার পথের কাছে একদম বাধা হয়ে আছে হনুমান আর একটা শেয়াল। তার আগে তোমাদেরকে বলি শুভ দুপুর, কেমন আছো সবাই। শেয়াল আর হনুমানকে ক্যামেরাবন্দি করলাম, আমার দেখতে তো বেশ ভালো লাগছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুটা সময় দেখছিলাম। তারপর কিন্তু আলের উপর দিয়ে আমি যাচ্ছি আর আমার শ্বশুরবাবার সাথে দেখা হয়ে গেল। আমি বললাম চলো জমিতেই চলো, যেহেতু আমি চলে এসেছি এখন ফোন দেখা একটু সুবিধাই হবে। না না, সেই ফোন দেখা না, এটা সময় দেখা, ফোনের সময়টা দেখা। যেহেতু লোডশেডিং হয়ে গেছে, আমাদের জমিতে পাট বুনছে, তো জল নেবে, জল দিয়ে জমিটা ভিজাবে। তো সেটাই দেখার জন্য আমাকে এখানে আসতে হলো, যে কটা থেকে কটা পর্যন্ত জল ছাড়া হয়েছে। তো তারপরে দেখো আলের উপর দিয়ে যাচ্ছি, আর পাশের যে জমিতে, এটাতে মনে হয় পাট বোনা হয়ে গেছে কি হয়নি, যাই হোক হবে। তারপরে দেখো আমাদের জমির পাশে রজনীগন্ধা ফুলের জমি। আমার এই রজনীগন্ধা ফুলের সেন্টটা যে দারুণ লাগে। স্টিকারগুলো যদি জলের মধ্যে দিয়ে ঘরে সাজিয়ে রাখি না, সুন্দর লাগে, কিন্তু না পারলাম না। তারপরে দেখো আমাদের জমিতে কিন্তু পাইপ ফেলে দিয়েছে, বরাবর একদম শেষ পর্যন্ত পাইপ ফেলা আছে। লোডশেডিং হয়ে গেছে, এই যে আমার শ্বশুরবাবা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। একটু একটু যেহেতু খুঁড়বে যেখানে যেখানে জমাট বেঁধে গেছে। তো তারপরে উনি পারবে না বলে আমি এসেছি, তার ছেলে গেছে গাড়ি নিয়ে বিশেষ দরকারে। তো তারপরে কিন্তু একজনের সাথে কথা দেওয়া আছে, কথাটা তো খেলাপ করা যায় না। আর আমার তো রোদ্দুর তো একদমই সহ্য হয় না, তাই ভাবলাম যে গামছাটা হুড়ি মুড়ি দিয়ে যায়। আর আমার হাতে লাঠি কেন, আমি লাঠি নিয়েছিলাম যেহেতু ওখানে হনুমান ছিল আর ছিল শিয়াল। আমার ভয়ও লাগে কিন্তু দেখতেও ইচ্ছে হয়। তারপরে কিন্তু মাঠে চলে এসেছি, মাঠে অনেক দিন পরে এসেছি, এই জমিতে পা দিলাম অনেক প্রায় 1 বছরের কাছাকাছি। তো আগে কিছু জিনিস থাকলে আসতাম, আর এখন নেই, তাই আসা হয় না। তাই আজকে বাধ্য হয়ে আসতে হলো। আর যেহেতু রোদ্দুরে আমি দাঁড়াতে পারি না, তাই গামছা হুড়ি মুড়ি দিয়ে আমিও কিন্তু বাবার পিছন পিছন যাচ্ছিলাম। দেখছিলাম কতটা জল নেওয়া হয়েছে, কতটা নেওয়া হচ্ছে। আমি দেখবো, দেখে এখানে বসবো। এখনও লোডশেডিং হয়ে আছে, আসি নাই। তো তারপরে যাই হোক হবে। এদিকে বাবা দেখো ঘুরু ঘুরু করছে, আর আমি এদিকে সময় নষ্ট না করে আমি বলছি যে দেখে ঘুরে বেড়াই, একা একাই বক বক করি। তারপরে বলছি না, ছাওয়াতে গিয়ে বসি। আমি কিন্তু সেই জন্যই ছাওয়ার দিকে আসছিলাম, কিন্তু মাঠে না আসলেও নয়, সে একা পারবে না। নিজেদের কষ্ট হলেও কিন্তু আসতে হবে, কিছু করার নেই। গরিব মানুষের একটাই অসুবিধা, যে মাঠে না আসলেও হবে না, আর জোনের প্রচুর পয়সা দিতে হবে। তো তারপরে দেখো একটা কলা গাছের ছাওয়াতে আমি কিন্তু বসে গেছি। আমরা দুজনেই বসে আছি, শ্বশুর আর বিটার বোতে। তো তারপরে কিন্তু এখানে দুজনে একটু কথা বলে আমরা ভাবছি যে দেখি কখন হয়, যতটা না হবে। আর আমি জল নিতে পারিও না পাইপটা ঘোরাতে, তবু আমাকে শিখতে হবে, যেহেতু করতেই হবে, নিজেদের কিছু কাজ করতেও হয় থেকে থেকে। সবাই যে করে দেবে সেটা তো কখনোই নয়, তো নিজেদেরকেও করতে হবে, খাটনি হলেও। তো তারপরে কিন্তু এখানে অনেক সময় বসে আছি, আর এদিকে জমি চষছে, গাড়ির শব্দ হচ্ছে, পাশেই এক জমিটা চষছে। দেখো কলা গাছে কি সুন্দর, এখানে কলা গাছগুলো কেটে রেখেছে, যেহেতু চারা মেরেছে। আর ছোট ছোট দূর্বা হয়েছে, যে দূর্বাগুলো আমরা পাই না ঠিকঠাক। এদিকে রজনীগন্ধা ফুলগুলো তোমাদের আর একবার দেখিয়ে দিলাম। আমার সত্যি রজনীগন্ধা ফুলের উপর ভীষণ লোভ হয়েছে, যে যদি দু একটা স্টিকার পেতাম তো থাকতো। কারেন্টটা চলে এসছে, আর দেখো পাইপ দিয়ে কি সুন্দরভাবে জল বেরোচ্ছে। বাবা আগে দেখলো মেশিনটা চলছে কিনা, তারপর দেখলো যে হ্যাঁ চলছে। এরকম আমাদের জমিটা ভিজছে, দেখো কি সুন্দর জল উঠছে, পুরো জমিটা ভিজবে। তো আমরা পরে পাইপটা ঘোরাবো। বক দুটো কি সুন্দরভাবে উড়ে চলে যাচ্ছে আমাদের জমিতে দিকে। দেখো এক ক্যারি ভিজে গেল, এবার আর একটাতে পাইপটা ঘুরিয়ে দেবো। এই জন্যই কিন্তু আমার মাঠে আসা, দেখাই যাক আমি পারি কি না। তো এখনও অনেকটা ভিজতে বাকি আছে। আর এই বকটা দেখো কি সুন্দর লাগছে, 3টে বক বসেছে, ওরা মাছ খুঁজছে, ওরা খাবার জন্য আসছে মাঠে। আর কি সুন্দর জল দেখো, এই জল দেখলেই না মনে হয় যে স্নান করি, এত ঠান্ডার এত সুন্দর জলটা, কাচের মতন ধবধবে। দেখো বকগুলো কি সুন্দর জল খাচ্ছে আর মারামারি করছে, ওদের জল তৃষ্ণা পেয়েছে তাই ওরা জল খাচ্ছে। আর আমি এদিকে পাইপটা ঘোরাবো বলে আমি কিন্তু দাঁড়িয়েই আছি। এখন আমার এখান থেকে যাওয়া জানি না কটা বাজবে, 2টোও বাজতে পারে। এখন তো মনে হয় 1:20 কি 1:30 এরকম হয়তো হবে, এখনও 30 হয়নি। তো যাই হোক, আর আমি এখন টান রোদের মধ্যে দাঁড়িয়ে আছি, তোমাদেরকে দেখাই। এই যে আমি টান রোদ্দুরে দাঁড়িয়ে আছি,
আর জল নিতে আসলে টান রোদ্দুরে ছাড়া অন্য জায়গায় দাঁড়ালে কিংবা বসে রেস্ট নিতে গেলে কোনোটাই হয় না। তাই আমি টান রোদে দাঁড়িয়ে আছি, ওইদিকে ভিজে গেলে আমি এদিকে পাইপটা সরিয়ে দেবো। আমার বরমশাই আসার কোনো ঠিক নাই, আমাদেরকেই নিতে হবে দুজনের। তো ওই জন্যই রোদের মধ্যে দাঁড়িয়ে আছি, কষ্ট হলেও করতে হবে, মেয়েদের কষ্ট কেউ বোঝে না। এই যে জল হচ্ছে, চলো এবার কিন্তু পাইপ ঘোরানোর পালা। তো আমি বাবা আরে এদিকে দিয়ে দিয়েছি।